নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের কোন কোন রাশিতে কোন কোন গ্রহ কত অংশ অবধি অবস্থিত হলে তুঙ্গস্থ হয় এবং কোন কোন রাশি কোন কোন গ্রহের সক্ষেত্র ঘর, এই দুটো বিষয় সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমেই বলি আমি, মেষ রাশিতে রবি 10 অংশ অবধি তুঙ্গস্থ হয়। বৃষ রাশিতে চন্দ্র 3 অংশ অবধি তুঙ্গস্থ হয়। কর্কট রাশিতে বৃহস্পতি 5 অংশ অবধি তুঙ্গস্থ হয়। কন্যা রাশিতে বুধ 15 অংশ অবধি তুঙ্গস্থ হয়। তুলা রাশিতে শনি 20 অংশ অবধি তুঙ্গস্থ হয়। মকর রাশিতে মঙ্গল 28 অংশ অবধি তুঙ্গস্থ হয়। মীন রাশিতে শুক্র 27 অংশ অবধি তুঙ্গস্থ হয়। রাহু বৃষ রাশি এবং মিথুন রাশিতে 20 অংশ অবধি তুঙ্গস্থ হয়। কেতু ধনু রাশি এবং বৃশ্চিক রাশিতে 6 অংশ অবধি তুঙ্গস্থ হয়। তাহলে আমি আপনাদের কোন কোন গ্রহ কোন কোন রাশিতে কত অংশ অবধি অবস্থিত হলে তুঙ্গস্থ হয় সেই সম্বন্ধে বোঝাতে পারলাম। সেকেন্ড, কোন কোন গ্রহ কোন কোন রাশি সক্ষেত্র হয়। যেমন মেষ রাশি এবং বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গল গ্রহের সক্ষেত্র স্থান। বৃষ রাশি তুলা রাশি শুক্র গ্রহের সক্ষেত্র স্থান। মিথুন রাশি কন্যা রাশি বুধ গ্রহের সক্ষেত্র স্থান। কর্কট রাশি চন্দ্র গ্রহের সক্ষেত্র স্থান। সিংহ রাশি রবি গ্রহের সক্ষেত্র স্থান। কুম্ভ এবং মকর রাশি শনি গ্রহের সক্ষেত্র স্থান এবং মীন এবং ধনু রাশি বৃহস্পতি গ্রহের সক্ষেত্র স্থান। সুতরাং এই দুটো বিষয় সম্বন্ধে আপনাদের আমি বোঝাতে পারলাম। আগামী দিন আমি কোন কোন গ্রহের সক্ষেত্র কত অবধি হয় সেই রাশিতে এবং কত অংশ অবধি অবস্থিত হলে ত্রিকোণাংশ হয় সেই সম্বন্ধে কিছু আলোচনা করব আগামী ভিডিওতে। যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।